টাকাওয়ালা লোকদের সঙ্গে পারা আসলে খুবই কঠিন। কঠিন এই কারণে, ধরেন কেউ আপোস করছে না, কেউ একেবারে মানে জিরো টলারেন্স এস আলমের ব্যাপারে বা দুর্নীতির ব্যাপারে। কিন্তু সবাই তো এরকম হবে না। কেউ কেউ জিরো টলারেন্স, আবার বাকিরা সাপোর্ট করছে। ফলে এই ধরনের একটি পরিস্থিতিতে তারা ওই ঠিকই বেঁচে যায়। শত শত হাজার হাজার কোটি টাকা যাদের থাকে, আর বলে না টাকা থাকলে বাঘের চোখও মেলে। এস আলমের তো আসলে ওই কি বলবো, বাঘের উপরে যদি কোনো বাঘ থাকে সেই রকম তার ক্ষমতা। তো সেই কারণেই এখন বাঘের চোখ তিনি মেলাবেন, সিংহের চোখ মেলাবেন, সব শক্তি তার আছে। এই জন্য দেখেন, একটা খবরের প্রেক্ষিতেই এতগুলো কথা বলছি যে কৌশলে টাকা তুলছেন এস আলম, তার গৃহকর্মী ও গাড়ি চালককে বেতন দিচ্ছে আভিভা ফাইন্যান্স। আর্থিক প্রতিষ্ঠান আভিভা ফাইন্যান্স থেকে 5 মাস আগে বিতর্কিত ব্যবসায়ী মোহাম্মদ সাইফুল আলমকে সরিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। তাতে কিন্তু আর্থিক প্রতিষ্ঠানটি এস আলমের নিয়ন্ত্রণ মুক্ত হয়নি। এখনো এস আলমের 2 গৃহকর্মী ও 1 গাড়ি চালককে বেতন দিচ্ছে আভিভা ফাইন্যান্স। পাশাপাশি প্রতিষ্ঠানটিতে এস আলমের যেসব আমানত ছিল তার সুবিধাভোগী পাল্টে টাকা তুলে নেওয়া হচ্ছে। এস আলমের এক সময়কার সহযোগী পিকে হালদারের সঙ্গে কাজ করতেন এমন লোকেরাই এখন আভিভা ফাইন্যান্সের মূল হর্তাকর্তা। এতে এখন ব্যবস্থাপনা পরিচালকের পদটি খালি। প্রতিষ্ঠানটির চট্টগ্রামের 2টি শাখা ঘুরে এবং প্রধান কার্যালয়ে খোঁজ নিয়ে এমন তথ্য পাওয়া গেছে। বহুল আলোচিত পিকে হালদার একসময় আভিভা ফাইন্যান্সের এমডি ছিলেন, আর এস আলম ছিলেন চেয়ারম্যান। অনিয়ম দুর্নীতির জেরে রিলায়েন্স ফাইন্যান্স 2020 সালে নাম বদলে হয় আভিভা ফাইন্যান্স। এর আগে 2010 সালে ওমান বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানির নাম পাল্টে করা হয় রিলায়েন্স ফাইন্যান্স। গত আওয়ামী লীগ সরকারের পতনের পর আভিভা ফাইন্যান্সের চেয়ারম্যান পদ থেকে এস আলমকে সরিয়ে স্বতন্ত্র পরিচালকদের দায়িত্ব দেয় বাংলাদেশ ব্যাংক। এস আলম 2009 সাল থেকে আভিভা ফাইন্যান্সের চেয়ারম্যান ছিলেন। তো যাই হোক, কথাটা হলো এই যে ওই নানা কৌশলে ফাঁক ফোকর দিয়ে তারা কিন্তু বের হয়ে যাচ্ছেন, এবং প্রশাসনের যেমন একটা অংশ আছে এস আলমকে আটকানোর জন্য, বিশেষ করে যেই আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর, তারপরে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, তারা খুবই তৎপর সোচ্চার। কিন্তু এখন তারাই তো আর মূল না। তারা যে টিম বা যাদেরকে দিয়ে করাবেন তাদের মধ্যে কেউ কেউ ওই ফাঁক ফোকরগুলো বের করে ঠিকই এস আলমকে বাঁচিয়ে দিচ্ছে। একদিকে এস আলম একদিক ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্য দিক দিয়ে আবার ঠিক পার পাওয়ার জন্য যা যা করার দরকার সেগুলো কিন্তু তারা করে যাচ্ছে। ফলে এই দুর্নীতি বিরোধী অভিযান এই মাফিয়াদের বিরুদ্ধে খুব বেশি আর লাস্টিং করবে বলে মনে হচ্ছে না। দেখেন, এস আলম এবং সালমান এফ রহমান ছাড়া আমার মনে হয় না যে আর বাকিরা কেউ বেকায়দায় আছে। বাকিরা কিন্তু আস্তে আস্তে করে তাদের অবস্থা ঘুরায় ফেলছে তারা। এই হচ্ছে অবস্থা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।